নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আগের নিত্য সেবার ফার্স্ট পার্টের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে, দাদা তোমার ঠাকুরজির রুম ট্যুর দাও। রুম ট্যুর আর কি দেবো, একটা ছোট্ট ঘরের মধ্যে ঠাকুরজি থাকে, দেখো ঠাকুরজির সেবার জিনিসপত্র আছে সব। আর ঠাকুরজির মন্দির আলাদা করে হবে। আর এই আমাদের ঘরের মধ্যে আমাদের দুটো রুম। তো একটা রুমে শুধুমাত্র ঠাকুরজিরাই থাকে, আর একটা রুমে আমরা সবাই থাকি। দেখো ঠাকুরজিদের দুপুরের সেবা কাজ সব মিটে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে। এবার শুধু শয়ন দেওয়াটা বাকি আছে, মানে বিশ্রাম দেওয়াটা। তখন ঠাকুরজি বিশ্রামে যাবে, তো ভাবলাম তার আগে ভিডিওটা করে রাখি। দেখো দর্শন করো, আজকে অনেকগুলো ফুলের মালা আনা হয়েছিল, তাই সবাইকে মালা পরানো হয়েছে। দেখো রাধা গোপীনাথকে দর্শন করো, আর এদিকে সমস্ত নিতাই গৌর, শ্যামরায়, জগন্নাথ আদি সব আছে। আর আনন্দময়ী ড্রেসটা আজকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো মা আনন্দময়ীর ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং মা পদ্মা সুন্দরীর ড্রেসটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওনারা অনেক দিনই সেই সাদা কাপড়টা পরেছিলেন। আর যেহেতু বিনোদ বিহারীকে আর বিনোদ বিহারীকেই একদিন হলো ড্রেসটা ছাড়ানো হয়েছে, তাই এটা ছাড়াইনি। কিছুদিন থাক, তারপরে আবার এই ড্রেসটাও ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে আবার অন্য কোনো ড্রেস পরিয়ে দেওয়া হবে। তো দেখো গরম আমাদের এইদিকে না প্রচণ্ড গরম, তাই গোপালদেরকে এখন খালি গায়ে রেখেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এই সিংহাসনটাতেই ঠাকুরজি থাকে, আর তোমরা এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যেই দেখতে পাও ঠাকুরজিকে। এই ব্যাকগ্রাউন্ডের কাপড়ও মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হয়। তো আমার এই ঘরের মধ্যেই ঠাকুর থাকে। আর এটা হচ্ছে আমাদের দালান, এখানে থাকে। আর এই একটা বসার জায়গা মতো করা আছে ঠাকুরজির সামনে। যারা আসে বাড়িতে তারা মাঝে মধ্যে দর্শন করে, এখান থেকে ঠাকুরজিকে দর্শন করে। আর এই জানলা থেকেও পুরো সম্পূর্ণ ঠাকুরজিদের দেখা যায়, আর এই দরজা থেকেও সম্পূর্ণ ঠাকুরজিদের দেখা যায়। তো যেহেতু একটু আগে সেবা কাজ সব মিটেছে, তাই এখনও সব অগোছালো হয়ে আছে। আমি সন্ধ্যা দেওয়ার আগে, মানে সন্ধ্যা আরতির আগে সব কিছু গুছিয়ে নেবো, গুছিয়ে আবার টিপটপ করে যেমন জায়গায় রাখবো। তো আজ অনেকগুলো টগর ফুল পেয়ে গেছিলাম, তাই জন্য সুন্দর করে সিংহাসনের মধ্যে আর সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমার না মানে অনেক ফুল হলে তখন সেবা কাজ করা আলাদা একটা তৃপ্তি হয়, খুব মনে শান্তি হয়। আর যেহেতু রজনী ফুলের মালা, ঠাকুরঘরটা খুব সুন্দর একটা স্মেল, মানে গন্ধের মধ্যে ভরে আছে, একটা দিব্য ভাব অনুভূত হচ্ছে। তো দেখো শেষে রাধা বিনোদ বিহারী লালকে দর্শন করো, মা আনন্দময়ীকে দেখো, গোপীনাথকে দেখো, আর এদিকে মা পদ্মা সুন্দরীকে দেখো। ইচ্ছা আছে মায়েদের আলাদা করে, যেমন এরকম রাধা বিনোদ বিহারীর ওপরে যেমন এরকম সিংহাসনের মতো একটা মডেল করা আছে, ইচ্ছা আছে মায়েদেরও ওপরে এরকম একটা করে দেওয়ার। আর ভগবানের ইচ্ছায়, ভগবতীর ইচ্ছায় যবে মন্দির হবে, তোমাদের সঙ্গে সবই ভিডিও শেয়ার করব। অবশ্যই মায়েদের আর ঠাকুরদের মন্দির হবে, ঠাকুরজিদের একসঙ্গেই থাকবেন সবাই একই মন্দিরে। তো দেখো ভগবতীর কবে কৃপা হয়, ভগবানের কবে কৃপা হয়, সেই অনুযায়ী ওনাদের মন্দির হবে। আপাতত ঠাকুর আমার এই রুমের মধ্যেই আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় নিতাই, জয় রাধা বিনোদ, জয় মা।